হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রেমা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেই ছাদে চলে গিয়েছিলাম কাপড় চোপড় রৌদ্র দেওয়ার জন্য, কিন্তু তা আর হয়ে ওঠেনি কারণ অনেক বৃষ্টি হয়েছে। যাই হোক, এইদিকে আমি কেন জানি আমার মনে হয় আমি কাপড় চোপড় ধোয়ার পরেও অনেক বৃষ্টি আসে, কিন্তু কিছুই করার নাই কারণ এটা হচ্ছে রহমতের বৃষ্টি। আর এইদিকে ওয়েদারটা ছিল জাস্ট ওয়াও, অনেক সুন্দর ওয়েদার। আকাশটা মেঘলা মেঘলা, তার মাঝখানে হচ্ছে সবুজ ছায়ায় ঘেরা। আমার এই সবুজ ছায়া ঘেরা যে ব্যাপারটা থাকে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এইদিকে আমার ছেলে ছাদে উঠে গিয়েছে। সে বলছে যে আম্মু, পানির ট্যাঙ্কি ভরে গিয়েছে, পানি পড়ছে, আমি গোসল করব। সেটা কি আর না করা যায়? তো বলে ফেললাম ঠিক আছে, একটু গোসল করে নিয়ে নাও। যাই হোক, সে তার গোসল করা হয়ে গেল। আর এইদিকে আমার যেহেতু দুপুরে রান্না করতে হবে, সেই দিকে আমি চলে গেলাম শাক আনতে। তো আমার ঘরের পেছনেই একটা জায়গাতে আমি 10 থেকে 12টা ডাঁটা লাগিয়েছিলাম পুঁই শাকের, সেখান থেকে এই গাছগুলো হয়েছিল। গাছের ডাঁটাগুলো অনেক লম্বা লম্বা হয়েছিল, সেই সাথে পাতাগুলো বড় হয়েছিল। আর এখান থেকে আমি একটা ডাল নিয়ে গলায় লাগিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিও দেখতে হলে চলে যেতে হবে টিকটকে প্রেমা আমিনে। যাই হোক, কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন। এইদিকে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, ভেবেছিলাম যে আমি দোকান থেকে কিছু আনিয়ে খেয়ে নিব, কিন্তু না, ছোট বোন কথাটা শোনার সাথে সাথেই ওর নিজের রান্না করা খাবার আমাকে দিয়ে দিল। এমন বোন পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এখানে আমি শাকগুলো কুচি করে কেটে নিয়েছি, সেই সাথে আমি এখানে দেশি মুরগি রান্না করব। সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে আমি একটা ঝুড়িতে পানি ছেঁকে নেওয়ার জন্য রেখে দিয়েছি। তারপর আমি একটা কড়াইতে তেল বসিয়েছি, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, দারুচিনি যা যা লাগে ইত্যাদি ইত্যাদি সব কিছু দিয়ে দিয়েছি। সেই সাথে পেঁয়াজও দিয়েছিলাম। তারপরে নেড়েচেড়ে আদা রসুন দিয়েছি। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ যে যেটা খায় মাংস রান্না করতে আমি ঠিক সেটাই দিয়েছিলাম এবং সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে কয়েক টুকরো আলু দিয়ে দেই, কারণ আমার ছেলে আলু ছাড়া একদমই চলে না। এই দিকে আমি মাংসগুলো কড়াইতে ঢেলে নিয়েছিলাম। মাংসগুলো নেড়ে চেড়ে নিব এবং সুন্দরভাবে আমি এই মাংসটা কষিয়ে নিব। এটা দেশি মুরগি বলে কথা, মাংসটা যত কষাবেন ততই মজা পাবেন। শুধু মাংস না, যে কোনো জিনিসই যত কষাতে পারবেন ঠিক ততটাই মজা করে খেতে পারবেন। যাই হোক, এখানে আমি মাংস কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিতে হবে। যাই হোক, এই হচ্ছে মাংসের তরকারির ফাইনাল লুক। তারপর আলু কুচি করে রেখেছিলাম, আমি শাক ভাজি করব। এখানে সুন্দর করে আমি আলু কুচিগুলিও ধুয়ে নিয়েছিলাম। তারপর চুলাতে আমি কড়াই বসিয়েছি, এখানে তেল ঢেলে নিলাম। একটু বেশি তেল বা রসুন পেঁয়াজ না হলে যেন কোনো ভাজি আমার কাছে মজা লাগে না। তারপর কড়াইতে আলুর সাথে লবণও দিয়ে দিলাম, কারণ লবণটা দিলে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এবারে আলুগুলো একদমই সিদ্ধ হচ্ছে না। সেই সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, কারণ ঝালটা কম বের হবে। সেই সাথে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে শাকগুলো দিয়ে দিলাম। কি সুন্দর কালার, মাশাল্লাহ। তাছাড়া ফরমালিন মুক্ত খাবার খেতে কার না ভালো লাগে? মাশাল্লাহ, অনেক সুন্দর। এই হচ্ছে শাকের ফাইনাল লুক, অনেক সুন্দর হয়েছে। সেই সাথে আমি এটা নেড়ে চেড়ে সুন্দর করে নামিয়ে নিব। এই হচ্ছে পুঁই শাকের ভাজি ফাইনাল লুক। তারপরে আমি ডাল রান্না করব, তার জন্য আমি অল্প একটু ডালগুলো ধুয়ে নিয়েছিলাম, কারণ ডাল ছাড়া যেন ছেলের বাবার গলা দিয়ে ভাতই নামে না। তার জন্য আমি একটু ডাল রান্না করে নিব। তার পাশের চুলাতে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর লাগছে ডালের কালারটা। এইদিকে আমি আমার পাখির সাথে কথা বলছি। বাবা, কি হইছে আজকে? মন খারাপ? আমার সোনা পাখির মন খারাপ? আজকে আমার সাথে কথা বলনি? একটু কথা বলনি? ওকে ওকে বাবা, একটু হাসি করো, হাসি করো, হাসি করো। কুটু 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 কুটু। এই তো হাসি করে দিছে, হাসি করে দিছে, এই তো হাসি করে দিছে, এই তো হাসি করে দিছে। শোনা বাচ্চা, ওরে আল্লাহ রে। এইদিকে
বাবু সোনার সাথে কথা বলতে বলতে ছেলের বাবা কাজের থেকে এসে পড়েছে। তো ছেলের বাবা কাজের থেকে আসার পরেই আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে যে প্রেমা আজকে কি রান্না করছো। তো আমি বললাম যে আজকে তোমার পছন্দের খাবার রান্না করছি। তো সে বলল কি রান্না করছো। আমি বললাম তোমার পছন্দের দেশি মুরগি ও আমার গাছের পুঁই শাক। সে তো আনন্দের সহিত বলল যে তাড়াতাড়ি আমাকে ভাত দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। তো কি বললো আমার হাতের খাবার খেয়ে আপনারা নিজেরাই শুনেন। আলিফ রাব্বু, এই যে আমি শাক নিজের হাতে লাগাইছি, নিজের হাতেই কাটছি, তারপরে নিজের হাতেই রান্না করছি, এখন খায়া তোমার কাছে মানে কেমন লাগতেছে বলো? অনেক সুন্দর হয়েছে। জোরে বলো। শাক তো আমার অনেক ফেভারিট, শাকটাকে অনেক তৃপ্তি বেশি, আর তোমার হাতের রান্না তো ভালো লাগে না, এটা তো অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, অনেক মাশাআল্লাহ, দোয়া করি এইভাবে সুন্দর করে রান্না বান্না করো। তাই? আচ্ছা। Hello guys, back to my channel Prema Lifestyle Blog. এইদিকে চা বানাতে চলে আসছি, কারণ প্রতিদিনের মতো তার একটা আবদার আমার কাছেই থাকে। খাওয়া দাওয়ার পরে তার 1 কাপ চা লাগবে আমার হাতের, কারণ আমার হাজব্যান্ড যে আমার হাতের চা খুবই পছন্দ করে। সেই সাথে আজকের ভিডিওটা কার কার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।